আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি মাজার শরীফে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি মাজার শরীফে। আপনাদের জানিয়ে রাখি, যারা এবছর হলদিবাড়ি মাজার শরীফ আসতে পারেননি কোনো অসুবিধার কারণে, তাদেরকে বাড়িতে বসেই আমরা আজকে এই হলদিবাড়ি মাজার শরীফের জিয়ারত করার উদ্দেশ্যেই আপনাদের জন্য এই ভিডিওটি বা এই বিজ্ঞাপনটি করা। আপনাদের জানিয়ে রাখি, এই হলদিবাড়ি মাজার শরীফের যিনি হুজুর রয়েছেন, কি বলছি, যার নাম রয়েছে শাহ সুফি মোহাম্মদ আকরামুল হকের মাজার শরীফে আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছি, যিনি এই অঞ্চলে বা এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে অবদান রেখেছিলেন। তার মাজার শরীফে আমরা আজকে উপস্থিত হয়েছি, যার বার্ষিক মেলা বা বার্ষিক কি বলছে জলসা বা উরুস প্রতি বছরই ফেব্রুয়ারি মাসে হতো, কিন্তু এবছর যেহেতু রমজান মাসে, তার জন্যই মাজার কমিটি এটাকে এগিয়ে নিয়ে এসেছে। আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে যিনি কি বলছে ওলেমা কমিটির কি বলছে সদস্য রয়েছেন বা কি বলছে সম্পাদক রয়েছেন, তার সাথেও কথা বলার চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে তিনি আমাদের এই এলাকায় ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, যার নাম হচ্ছে হুজুর সাহেব শাহ সুফি মোহাম্মদ আকরামুল হক, যিনি 1944 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবীর মায়া ত্যাগ করেই কিন্তু গেছেন। আমরা কিন্তু সরাসরি আজকে তার মাজার শরীফে এসেছি এবং আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই ছোট কি বলছে আমাদের প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা পরবর্তী আপডেট দেখতে থাকুন এবং এই প্রতিবেদনটি দেখুন। আমরা কিন্তু সরাসরি কথা বলার চেষ্টা করবো, এখানে যিনি রয়েছেন তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে 1 ও 2 মাকে ইসালে সওয়াব, যেটা 5 ও 6 ফাল্গুন হতো, জিনাকে কেন্দ্র করে ইসালে সওয়াব কুতুবুল ইরশাদ হাদিয়াত জামানা মুর্শিদে গানা শাহ সুফি সৈয়দ আকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ইনার পরিচয় সম্পর্কে মানুষের কাছে নতুন ভাবে কিছু বলার নেই। ইনি এত বড় মাপের একজন আল্লাহর নবী, এত বড় মাপের একজন আল্লাহর কুতুব, যে যখনই করি আমরা হয়তো অনেকে ভেবেছিলাম যে 5-6 ফাল্গুনটা পরিবর্তন করে রোজার কারণে 1-2 মাঘ নিয়ে আসা হচ্ছে, লোকের কি হবে, কি ব্যাপার হবে, লোক হবে কি না আদৌ, কিন্তু সব কিছুকে ভুল প্রমাণিত করে হুজুরের যে কেরামত, তিনার যে ফায়েজ, মানুষের কাছে তিনাকে যে মানুষ মহব্বত করে, আল্লাহ যে তিনি ওলি, সেটা আজকে প্রুভ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমার তো মনে হয় গতবারের তুলনায়, কয়েক বছরের তুলনায় এবারের লোকের সংখ্যা বেশি, এবং আগামীকাল শুক্রবার সেটা আবারও অনেক অনেক অংশে বেশি হবে। ইনি আল্লাহর একজন ওলি আকরামুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আর কালকের জন্য আমি আহ্বান করছি যে আপনারা চারিদিক থেকে নির্দ্বিধায় আপনারা আসুন, শান্তিপূর্ণভাবে এখানে ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত থাকবেন, দোয়া হবে, তাবারুক বিতরণ হবে, তারপর আপনারা যাবেন। তাদের জন্য আমরা দোয়া করব, আখেরি মোনাজাত হবে, আমরা দোয়া করব। যারা এবার আসতে পারেন নাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন হুজুর কেবলার ওসিলা করে তাদেরকে শাফা দান করেন এবং ভবিষ্যতে হায়াতে তৈয়বা দান করে আল্লাহ যেন পরবর্তীতে 1-2 মাঘ পরের বছরে তারা যেন হুজুর কেবলার ফায়েজ নামার জন্য আসতে পারে, এটাই আমরা তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমার পরিচয়, আমার নাম শাহ সুফি সৈয়দ শাহিনুল হক, শাহিনুজি সাহেব বলে চেনেন, আমি ওনারই বংশধর।